এটা কিন্তু কোনো সমুদ্র সৈকত না। এটা আমাদের সবার পছন্দের রানী রাসমণি ঘাট বা শিব মন্দির ঘাট। দেখে মনে হতে পারে যে আমি ভিডিওটা এডিট করেছি, বাট একদমই না। ন্যাচারালি এটা সুন্দর লাগছিল। আকাশটা এত সুন্দর হয়ে যায় সানসেটের পর, আমি বলে বোঝাতে পারবো না। আর এত হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল আমি দীঘায় চলে এসেছি। গরমকালের সন্ধ্যায় এরকম গঙ্গার ধারে এসে বসে থাকলে আর বাড়ি যেতে মনই চায় না। আমি কখনো দীঘা যাইনি, তাই গঙ্গার এই স্রোতটাকেই আমি খুব বেশি এনজয় করছিলাম। হ্যালো এভরিওয়ান, সো আজকে সাডেন একটা ভিডিও হচ্ছে। এর আগেও গেছিলাম রানী রাসমণি ঘাটে, ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, সময় ছিল না। আজকে সময় আছে আর অনেক জায়গায় যাব, আর কাঁচরাপাড়া যাব কেনাকাটা করতে। সো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি, আর শুরুতেই এই একটা ব্রিজ পড়ে, যেই ব্রিজটা আমি যখন প্রথম আসি আমার খুব ভালো লাগতো। এখানের প্রত্যেকটা লোকেশনই আমার খুব ভালো লাগে। মনে হয় যে প্রত্যেকটা কোনায় কোনায় দৌড়ে যাই, ভিডিও করি, ছবি তুলি। আমরা বিকেল 5টা নাগাদ এসেছিলাম। এখন গরমকাল, আমি অনেক আগের ভিডিও এডিট করছি। তো প্রায় প্রত্যেক দিনই বিকেলবেলা ঝড় ওঠে, তাই রিয়া আমাকে বলছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যেতে। আর খুবই কষ্টের ব্যাপার যে হাত আছে কিন্তু হাত ধরার লোক নেই, তাই প্রত্যেকবার আমি একা হাত নিয়ে ভিডিও করি। যাই হোক, এই রানী রাসমণি ঘাটে দুটো বড় বড় মন্দিরও আছে, যেই মন্দিরগুলো অনেক প্রাচীন আর খুব জাগ্রত। তো প্রথমে আছে যে মন্দিরটা, তার আগে এই দোলনাটা দেখিয়ে নিই। এখানে কি আমাদের চড়তে দেবে? আমার খুব চড়ার ইচ্ছে, কারণ বড়গুলোতে চড়ার আমার সাহস নেই। তো এটা হচ্ছে শিব মন্দির। এই শিব মন্দিরটা অনেক প্রাচীন একটা মন্দির। আর শিব মন্দিরের একদম সামনের দিকে নতুন করে একটা মন্দির তৈরি করা হয়েছে, সেটা হলো রাধাকৃষ্ণের মন্দির। আর ওপাশে রয়েছে মা কালীর মন্দির, সেটা আমি পরে বলছি। আর এখানে আমরা ঘাটে এসে দাঁড়ালাম, তো দেখছি ছোট একটা নৌকা একদম মাঝগঙ্গায় চলছে। কি ভালো লাগছে দেখতে। ছোটোবেলায় আমরা সিনারি আঁকতাম না, যে একটা নদীর মধ্যে ছোট একটা নৌকা, পুরো সেরকম লাগছে। আর কিছু মানুষ তো একদম গলা পর্যন্ত জলে নেমে গেছে। আর বিকেলবেলায় গঙ্গার সামনে এসে দাঁড়িয়ে যে কি তৃপ্তি পাওয়া যায় সেটা আমি বলে বোঝাতে পারবো না। ঢেউটা কি সুন্দর দিচ্ছে। আমি পার্সোনালি দীঘা না যাওয়াতে না, আমার এই গঙ্গার স্রোতটাই আমার দেখতে খুব ভালো লাগছে। মানুষ দীঘা গিয়ে যেরকম এনজয় করে, আমি সেরকম এনজয়। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী লাগে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, দিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তারপরে আমরা কাঁচরাপাড়া যাব শপিং করতে, যেটা আমি বলেছিলাম। আর এখানে এসে আমাদের এত ভালো লেগে গেছে যে আমরা 7:30টার আগে এখান থেকে বেরোতেই পারিনি। 7:30টারও পর হয়ে গেছিলো মনে হয়। আমার কী যে ভালো লাগছিল, আমার জলে স্নান করতে ইচ্ছে করছিল লিটারেলি। আমি এতটা এনজয় করছিলাম ওয়েদারটাকে, জায়গাটাকে, বলে বোঝাতে পারবো না। ঝড় ছাড়বে, তাড়াতাড়ি চল। ছাড়ুক, তাহলে গাছ ভেঙে পড়বে মাথায়, বুঝতে পারবি। শপিং করতে বেরিয়ে প্রকৃতির প্রেমে পড়ে আটকে গেছি জায়গাটাতে, তাই আমাদের আর বাড়ি যেতে মন চাইছিল না। বাড়ি থেকে এত দূরে রয়েছি কিন্তু কারোর কোনো চিন্তাই নেই, জায়গাটা এত সুন্দর। আর আমরা কি শুধু একা আছি নাকি? আমাদের মতো কত মানুষেরাই তো এখানে রোজ ঘুরতে যায়, আর আমাদের খেতেও ইচ্ছে করছে না। এটা কিন্তু এক্স্যাক্টলি কাঁচরাপাড়া নয়, কাঁচরাপাড়া হালিশহরের মাঝামাঝি জায়গায় অবস্থিত। যেহেতু হালিশহর ছিল রানী রাসমণির জন্মস্থল, তাই এখানে তারই স্মৃতিতে তৈরি হয়েছে একটি দক্ষিণেশ্বরের আদপে তৈরি মন্দির, মা কালীর মন্দির, মা দক্ষিণা কালীর মন্দির, যেটা সাইডে রয়েছে। আজকে আমরা ওখানে যাইনি। আর राते ये मौसम नदी का किनारा, ये चंचल हवा, ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा। আমরা দীঘায় ঘুরতে এসেছি। আমরা সত্যি আমিও দীঘা যাইনি এখন। ওরা দীঘাতে এত সুন্দর হাওয়া থাকতে পারে, বললেই তো এত হাওয়া থাকে না। পুরো মনে হচ্ছে দীঘার ফিরে চলে আসছে। আর সেরকম ড্রেসও পরে এসেছি। শুধু দীঘায় গেলে স্নান করতাম, এখানে স্নানটা করা হয়। এভাবে ভিডিও করলে ভালো আসছে। এত
যাচ্ছিস দীঘা? তো এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। আর এখানে ছোট ছোট দোকানও আছে, খাবারের দোকান আছে, আমরা চা খেয়েছিলাম, আরও অনেক খাবারের দোকান আছে। এখন আরতি হচ্ছে, তো বেরিয়ে আমরা চলে এসেছি ফুচকা খেতে, ফুচকা পাড়ায়। হ্যাঁ, এটাও বলা হয়নি যে রানী রাসমণি ঘাট থেকে 5 মিনিট হাঁটলেই পড়ে যায় ফুচকা পাড়া। এখানে প্রত্যেকটা বাড়িতে ফুচকার দোকান আছে আর নানান রকমের ফুচকা পাওয়া যায়। চিকেন ফুচকা, চকলেট ফুচকা, ফিশ ফুচকা, আইসক্রিম ফুচকা, অনেক কিছু। আর অনেক সস্তায় পাওয়া যায়, 10 টাকায় 10টা ফুচকা। ক্যান ইউ ইম্যাজিন? আমাদের ওখানে তো 10 টাকায় 5টা কি 6টা ফুচকা দেয়, এখানে 10 টাকায় 10টা ফুচকা। তো ফোন একজন হাতে ধরছে, একজন খাচ্ছে, একজন হাতে ধরছে, একজন খাচ্ছে, এইভাবেই আমরা ভিডিও করছি। আর আজকে জানি না কেন আমি ভয়েস দিতে গিয়ে ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছি, যার জন্য কথাগুলো আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না। তো আমাদের আর শপিং করার হলো না আজকে। গঙ্গায় এসে এতটা টাইম বসে রইলাম, তারপর ফুচকা খেয়ে এখন বাড়ি চলে যাব। না, অ্যাকচুয়ালি আমরা বাড়ি যাব না। ফুচকা হাতে নিয়ে আমরা ছবি তোলায় ব্যস্ত ছিলাম, এখনো খাওয়া শুরু করিনি। এই তো দেখি দেখি খাচ্ছিস, ক্যামেরাটা ধরে দে। কেউ যদি ক্যামেরাটা ধরে দিত আমিও একটু খেতে পারতাম। আর ও দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমাকে দেখে। বাগমোড়ে এসে আমরা রোড ক্রস করতে ভয় পাচ্ছিলাম। তারপর এখান থেকে বাড়ি যেতে যেতে একদম বাড়ির কাছের একটা আইসক্রিম পার্লারে ঢুকলাম। দেন আমরা আইসক্রিম খেলাম। আমার আগের ভিডিও যারা যারা দেখেছে তারা বলবে একই ড্রেসে একই আইসক্রিম পার্লারে আমরা কতবার যাব আইসক্রিম খেতে। ভিডিওটা ছিল তাই এখানে অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। তো এই টাইমগুলোতে না আমি প্রচুর ঘুরেছি।